আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। শুভ সকাল। তো আমি আপনাদেরকে একটা বিস্তারিত একটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ বিমানের টিকিটে তারা কি করছে, সিন্ডিকেট করে রাখছে। বাংলাদেশ থেকে আসার টিকিটের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। সেই কারণে আপনারা যারা আমার কাছ থেকে টিকিটের ফেয়ার নিচ্ছেন, বাংলাদেশ থেকে আসার ডাইরেক্ট ফ্লাইটে যাচ্ছেন যে বাংলাদেশ মানে আসার জন্য বা ইউএস বাংলাতে আসার জন্য, কিন্তু সে বিমানগুলো টিকিটের দাম 1.5 থেকে 2 লাখ টাকা করে রাখছে। তো সেই অনুযায়ী যেগুলা ট্রানজিট ফ্লাইট আছে, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, এয়ার আরবিয়া, গালফ এয়ার, এতিহাদ এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, জাজেরা এয়ারলাইন্স, মানে যেসব ট্রানজিট ফ্লাইটগুলো আছে ওগুলো কি করছে, তারাও টিকিটের দামটা হাই করে রাখছে। এই যে আমি ঢাকা থেকে যেতে আসবে, সেটাতে ট্রানজিট দিয়ে রাখছে তারা 23 ঘন্টা, কিন্তু টিকিটের দাম হচ্ছে প্রায় 2800 প্লাস। আচ্ছা, রিয়াল, এটা আমি রিয়ালের কথা বলছি। তারপর আমি অন্য একটা ডেট দেখি। বাংলাদেশ বিমান এভাবে সিন্ডিকেট করার কারণে এই টিকিটের ফেয়ারগুলো অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে। তারপরেও কিন্তু আপনাদের ফেব্রুয়ারির মাঝামাঝি গিয়েও কিন্তু কম পাওয়া যাচ্ছে না। এই টিকিটগুলোর ফেয়ার ফেব্রুয়ারির মাঝামাঝি গিয়েও কিন্তু কম পাওয়া যাচ্ছে না। ঢাকা থেকে জেদ্দা যারা 14ই ফেব্রুয়ারি আসবেন, তাদেরও কিন্তু এয়ার আরবিয়াতে পাবেন শারজাতে ট্রানজিট হবে 7 ঘন্টা, ঢাকা টু শারজা, শারজা টু জেদ্দা। এগুলো টিকিটের ফেয়ার প্রায় 2700 প্লাস। রিয়ালের কথা বলছি, একটা ডাইরেক্ট ফ্লাইট আছে, সেটা হচ্ছে ইউএস বাংলাতে 14ই ফেব্রুয়ারি। যাদের ডাইরেক্ট ফ্লাইটে টিকিট লাগবে তারা 14ই ফেব্রুয়ারি আসতে পারেন, ঢাকা টু জেদ্দা। এটা প্রায় 2700 প্লাস। রিয়ালের কথা বলছি, এগুলো হচ্ছে রিয়াল। তো আপনারা, আমি গতকাল একটা ভিডিও করছিলাম যেটা আপনারা শেয়ার করেন নাই। এগুলো হচ্ছে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গতকাল আলোচনা করছি, যাতে সরকার অব্দি পৌঁছাই যে সিন্ডিকেট করার কারণে টিকিটের ফেয়ার কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা হয়ে গেছে বাংলাদেশ বিমানের। সেই কারণে অন্য এয়ারলাইন্সগুলো, ট্রানজিট বিমান যেগুলো, এগুলোতে কিন্তু তারা টিকিটের ফেয়ারটা বাড়িয়ে রাখছে। তো এই কারণে আমাদের প্রবাসী ভাইয়েরা কিন্তু টিকিট করতে পারতেছে না বা টিকিট কিনতে পারতেছে না বাংলাদেশ থেকে আসার পর। আর এদিক থেকে যাওয়াটাও কিন্তু তারা এখন মোটামুটি বাড়িয়ে রাখছে। আর আমার ভিডিওটা আপনারা যদি শেয়ার করতেন, তাহলে এটা সরকার অব্দি পৌঁছাইতো। তাহলে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে না, আমার পেজটা ফলো, লাইক ফলো দিয়ে রাখতেছে না। তো এই কারণে আমার যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, সেগুলো কিন্তু ফেসবুকে উঠতে পারতেছে না। ভিডিওগুলো আমি পুরো ওয়ার্ল্ডে দেখতে পারতেছে না, মানুষে দেখতে পারতেছে না। তো এগুলো যদি ভিডিও দেখতে না পারে, তাহলে আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আমি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করি, এই টিকিটের দাম কমানোর জন্য বা কোন ডেটে অফার আছে, টিকিটের অফার আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করি সবসময়। ফেসবুক পেজে আপলোড করি, টিকটকে করি। তো আমার এই বিষয়গুলো যদি আপনারা যদি খেয়াল না করেন, তাহলে আপনারাই আপনাদের লস করতেছেন। বাংলাদেশ থেকে আসার টিকিটের অফার কখন আছে সেগুলো জানাচ্ছি আমি। আর এদিক থেকে যাওয়ার যে কোনো ডেটে আপনাদের 3 মাসের ছুটি হোক, 2 মাসের ছুটি হোক, 4 মাসের ছুটি হোক, 6 মাসের ছুটি হোক, এগুলো আমার কাছ থেকে বাংলাদেশ বিমানে পেয়ে যাবেন, ইউএস বাংলাতেও পাবেন। আপনাদের যদি ট্রানজিটও যেতে হয়, তাহলে ট্রানজিটও পাবেন। যে কোনো এয়ারলাইন্সে আপনারা যেতে চাচ্ছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের মাধ্যমে আপনারা উমরা ভিসা, ভিজি ভিসা, জিয়ারা ভিসা, হোটেল বুকিং, এগুলো সব করতে পারেন। আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই, যাতে অন্যরা অফারগুলো জানতে পারে বা যে কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করলে সেগুলো যেন অন্যজন জানতে পারে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। সবাই ভিডিও শেয়ার করে দেবেন।